প্রায় সময় লাইভেও কথাটা বলি, আমি যার কাছে এই ছোটবেলা আরবি শিখছি, আমার ওস্তাদ, উনি এই কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, সবাই বলেন আমিন। তো আমার যেটা মনে পড়ে, হুজুর কখনই আমাকে এক পৃষ্ঠা সবক বইলা দিতেন না। হুজুর আমাকে এই আ ই উ বা বিবু তা তিতু বলতে বলতে আমি বলতাম, হুজুর আমি পড়ে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। গতকালকে আমরা হরকত নিয়ে মোটামুটিভাবে ভালোই বিশ্লেষণ করেছি এবং খুঁটিনাটি বিষয়গুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করেছি এবং যথেষ্ট পরিমাণ জবাবও আপনারা দিয়েছেন। তাই এখন হরকতের প্রয়োগটা সরাসরি হরফের উপর আমরা করব ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমি প্রথমেই একটি খাতা এবং কলম নিলাম, জাস্ট বোঝানোর জন্য। তো ধরেন আমি একটা হরফ লিখলাম, এই হরফটার নাম হইল মনে করেন যে আ মানে আলিফ, এটার নাম হলো আলিফ। সবাই বলেন তো কি বলছি? আলিফ। হ্যাঁ, আলিফ উচ্চারণ করতে কি কোনো টান আছে? হ্যাঁ, তাহলে সবাই সুন্দরভাবে একসাথে একযোগে বলবেন আলিফ। আলিফ। আচ্ছা, এইটার নাম হইল আলিফ। আমি এখন আলিফের উপরে একটা ছোট্ট তেসরা টান দিব। বলেন তো এই ছোট্ট তেসরা টানটাকে কি বলে? হরকত। জবর। মাশাআল্লাহ, জবর। জবর বলে। বলেন তো কি বলছি? জবর। কারণ আমরা গত ক্লাসে পড়েছি ছোট্ট একটি তেসরা টান যদি এটা উপরে থাকে তাহলে সেটাকে জবর বলা হয়। আচ্ছা, তাহলে এইটার নাম জবর। এবং গত ক্লাসে আমরা আরও শিখেছি যে জবরের ধর্ম হইল, হ্যাঁ, তাহলে সে ধাক্কা দিবে উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে। আমি মনে করেন একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলি। আপনি আপনার বান্ধবীর সঙ্গে জাস্ট একটু মনে করেন যে ঝগড়া হইল কোনো একটা বিষয়, তখন তাকে জাস্ট একটু ধাক্কা দিয়ে বলেন সর এখান থেকে, সর। ধাক্কা দিলে সে সরে গেল। আপনি যখন তাকে ধাক্কা দিলেন সে পিছনের দিকে চলে যায়, তাই না? দূরে সরে যায়। হ্যাঁ, জাস্ট এরকম আমি আলিফটা জবর দিয়ে যখন উচ্চারণ করব, এই আলিফটায় উপরের দিকে খালি ধাক্কাইতে থাকবে। কেন? কারণ জবরের ধর্মটা উপরের দিকে। আচ্ছা, এখন আমি উচ্চারণটা করলেই বুঝতে পারবেন। দেখুন, আমি যদি বলি হামজাহ জবর আ, বলেন তো। আমি বললাম আ, আ আ বললে আমি যখন বলবো হামজাহ জবর আ, তখন দেখবেন আপনার মাথাটা মানে একটু হইলেও উপরের দিকে ঝাঁকি দেয়, মানে উপরের দিকে উঠতে চায়। কি ঠিক না? তাহলে জবরের কাজটাই হলো উপরের দিকে ধাক্কানো, উপরের দিকে ঝাঁকি দেওয়া, উপরের দিকে ঠেলে দেওয়া, জাস্ট এরকম তার উচ্চারণগুলো হবে। আবার যদি এই আলিফের নিচেই আমি একটা তেসরা টান দিয়া দিই নিচে, তখন সেটাকে কি বলবো?
আমি সেটাকে জের বলবো। এবং আমি যদি এখন আলিফটাকে জের দিয়ে উচ্চারণ করি তাহলে অবশ্যই নিচের দিকে সে টানতে থাকবে। কোন দিকে? নিচের দিকে টানতে থাকবে। কেন? যে হুজুর আপনি তো শিখাইছেন যে জেরের ধর্ম হলো, তাহলে সে কিভাবে টানে দেখেন, হামজা জের ই, হামজা জের ই। জি জি হরকতে তো টান নাই, জের মানে তো হরকত। জি, তা আমরা কি টান দিছি? হামজা জের ই একটু টান হয়ে যায় না মনে হয়? কখন টান দিলাম? আমরা বলছি হামজা জের ই, আমরা ই এর মধ্যে টান দিই না, আমরা জের বলতে টান দিছি। কথা বুঝেন নাই? হ্যাঁ, আমরা এরকম বলছি যে হামজা জের ই, ই এর মধ্যে তো টান দেই নাই, ইয়েতে টান হবে না। এবার বুঝছেন? জি জি। হ্যাঁ, তাহলে দেখেন আমরা যদি জবর দেই তখন সে হয় আ। আ বললে কিন্তু আপনি দেখেন একটু মানে নিজেরটা নিজে বুঝবেন। আ যখন বলবেন তখন আপনি উপর দিকে আপনার মাথাটা উঠে যায়। হ্যাঁ, আর যখন বলবেন ই, ই বললে অটোমেটিক দেখবেন আপনার মাথাটা নিচের দিকে ঝুঁকে যায়। খেয়াল করে দেখেন, হামজা জের ই। আচ্ছা আচ্ছা, শোনেন আমি আরেকটা কথা বলি। একটা রশি, কি বলছি বলেন তো? একটা রশি। মনে করেন একটা রশি, যে উঠানে যে বাঁশ থাকে না, গ্রাম অঞ্চলে উঠানে দেখেন বাঁশ দিয়ে ওরা কাপড় ইত্যাদি রৌদ্র দেয়। তো ধরেন একটা রশি সে বাঁশের উপরে ঝুলায় রাখছেন। এখন রশিটা আপনি যদি নিচের দিকে টান দেন তাহলে দেখবেন যে রশিটা খুব দ্রুত নিচের দিকে চলে আসতেছে, মাটিতে পড়ে যাবে সে। তাহলে দেখেন রশি যখন আপনি টান দিতে যাইবেন তখন আপনার হাত কি উপরের দিকে উঠে না নিচের দিকে আসে? ঠিক তেমনিভাবে আপনি যখন ইয়ের উচ্চারণ করবেন দেখবেন আপনার সমস্ত বডিটা নিচের দিকে ঝাঁকুনি দিবে। খেয়াল করে দেখেন, হামজা জের ই। হয় কি হয় না? আচ্ছা, তাহলে শোনেন, আপনার যে 29টা হরফ আছে, 29টা হরফের যে কোনো হরফের মধ্যে আপনি জের দিবেন, সবগুলো হরফ নিচের দিকে খালি টানবে, নিচের দিকে খালি টানতে থাকবে। আর যদি জবর দেন শুধু উপরের দিকে ধাক্কাইতে থাকবে, ধাক্কাইতে থাকবে। আপনি যদি কোনো কিছু উপরের দিকে ধাক্কা দিতে চান বা উঠাইতে চান তাহলে আপনার হাত কি উপরে উঠবে না নিচে নামবে? হ্যাঁ, জাস্ট এটা স্বাভাবিক একটা বিষয়, উপরে উঠাইতে চান। ঠিক তেমনিভাবে এই আলিফের মধ্যে যখন জবর দিবেন তখন হামজা জবর আ, বলেন তো আ। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলে রাখি মাঝখানে, এই প্রশ্নটা আপনারা এখনো করতে পারেন নাই। শোনেন, সেটা হলো যে হুজুর আপনি একবার এটাকে আলিফ বলেন, আরেকবার হামজা বলেন, এত রকমের কথা কেন? কথাটা কিন্তু আসতে পারে যে হুজুর আপনি একবার বলেন আলিফ, একবার বলেন হামজা, এত রকমের কেন বলেন? তো এটার জবাবটা আমি দিই, শোনেন। এই দেখেন পাশে আমি একটা আলিফ লিখলাম, এই যে পাশের যেই আলিফটা, এইটার মধ্যে কোনো জবর নাই, জের নাই, পেশ নাই, কিছুই নাই। এই জন্য আমি এইটাকে আলিফ বলবো। কি বলবো বলেন তো? যদি আমি আপনাকে প্রশ্ন করি, আমি প্রশ্ন করি একজনকে, আলো আছেন, কেউ জবাবটা দিবেন না, শুধু আলো জবাব দিবেন। আলো বলেন তো আমি এইটাকে কেন আলিফ বললাম? আমার কথার মধ্যে কিন্তু উত্তর ছিল, আপনি খেয়াল করে দেখেন। আমি আলিফটাকে কেন আলিফ বললাম? উপরে জবর আছে। না 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 না, আমি তো মাত্রই বললাম যে আমি এমন একটা আলিফ এখানে লিখছি যেটাতে জবর নাই, জের নাই, পেশ নাই,
এখন আমি এটাকে হামজা। কেন আলিফ বললাম? জবর জের না থাকলে তো আলিফ হামজা হয়। আলিফে জের জবর থাকলে হামজা হয়, জের না থাকলে আলিফ হয়। হ্যাঁ, আমি সেইটাই শুনতে চাচ্ছি আপনার থেকে। তাহলে আমি কি বলি শোনেন, আমি এমন একটা আলিফ লিখলাম যেটাতে জবর নাই, জের নাই, পেশ নাই, এখন আমি এটাকে কি বলবো? হামজা। হ্যাঁ, আপনি ভুল করতেছেন। আপনি বুঝছেন কিন্তু আমাকে বুঝাইতে পারতেছেন না বিষয়টা। আমি এমন একটা আলিফ লিখলাম যেটাতে জবর নাই, জের নাই, পেশ নাই, এটাকে কি বলবো? আলিফ। হ্যাঁ, আলিফ বলবো। জি, আলিফ বলবো। আচ্ছা, আমি এমন একটা আলিফ লিখলাম যেটাতে জবর আছে, জের আছে অথবা পেশ আছে, তখন সেটাকে কি বলবো? হামজা। জি, তখন আর আলিফ থাকবে না, তখন ওইটার নাম হইয়া যাবে, বলেন তো কি বলছি? হামজা। যা। তাহলে আমরা ছোট্ট করে মাঝখানে একটা সবক শিখতে পারলাম যে হুজুর, আলিফে যখন জবর জের পেশ কিছুই থাকবে না তখন সেটা আলিফ, আর আলিফের মধ্যে যখন জবর জের পেশ হইয়া যাবে তখন সেটা হামজা হইয়া যায়। হামজা। হামজা। হ্যাঁ, তাহলে এই যে দেখেন, একটু আগে আমি যে আলিফটা নিয়ে বুঝাইতেছিলাম ওইটাতে জবর ছিল অথবা জের আমরা দিয়েছি, যার কারণে আমি পরবর্তী সময় হামজা বইলা উচ্চারণ করছি। আমি বলছিলাম যে হামজা জবর আ, বলেন তো? হামজা। জবর আ। হামজা জের ই। হামজা জের ই। আচ্ছা, এখন রইল পেশ, বলেন তো কি বলছি? হামজা পেশ উ। এখন রইছে পেশ, কি বলছি বলেন তো? এখন আচ্ছা, পেশ। তা আমরা আলিফের উপর একটা পেশ দিয়ে দিলাম। আচ্ছা, পেশটা আপনারা যদি পেশের দিকে তাকান দেখবেন ওর একটা মোড়ানো স্বভাব আছে, আছে না নাই? জি। কেমন জানি সে মোড়ায়া আছে। এই জন্য আমরা পেশের ধর্মের ক্ষেত্রে বলছিলাম পেশের ধর্ম হলো ডান দিক থেকে বাম দিকে। এখন দেখেন তার এই হামজার উচ্চারণ করতে গেলেই দেখবেন কিভাবে সে মোড়াইতে থাকে। দেখেন, হামজা পেশ উ, হামজা পেশ উ। কি মোড়ায় মোড়ায় সে। জি জি জি। দেখেন আবার বলছি, হামজা পেশ উ, হামজা পেশ উ। মানে সে ডান দিক থেকে বাম দিকে মোড়ায়া একটা উচ্চারণ, একটা শব্দ সে করে, একটা আওয়াজ সে করে। যেহেতু পেশটা দেখতেও মোড়াইন না, তার উচ্চারণটা হবেও মোড়ানো। এবার বুঝতে পারছেন? জি। তাহলে আমি জাস্ট একটা হরফ দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। 29টা হরফের নিয়ম কি একই রকম না কি আবার ভিন্ন হয়ে যাবে? না না, মানে একই রকম হবে, একই ধাঁচে সবগুলো জি জি হবে। একই দাঁতে হবে, কিন্তু ওই শব্দগুলো আলাদা আলাদা ভাগ হবে। উচ্চারণটা হয়তোবা চেঞ্জ হবে, কিন্তু ধাঁচটা, নিয়মটা কি হবে? নিয়মটা একই ধরনের হবে। আচ্ছা, আমি 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 তাহলে শোনেন, আমি একটা ইন্টারভিউ নেই, তাহলে মানে একটা পরীক্ষা নেই, ভাইবা নেই। আলোকে প্রথমে জিজ্ঞেস করি। আলো, আপনি বলেন, আমি যদি কাফ লেখা কাফের উপরে একটা জবর দেই, এখন কাফের উচ্চারণটা কি হবে? কাপ না কাপ, ছোট জবর কা। হ্যাঁ, কাপ জবর কা। কাফ জবর কা, বলেন তো? কাপ জবর কা। আচ্ছা, আমি যে কাফ জবর কা বললাম, আমি কাফ জবর কে বলতে পারলাম না? কে বলে তো কাপ জের হবে, জের। হ্যাঁ হুজুর, আপনি যে কাবজের কি বলবেন, কি বললে তো এটা নিচের দিকে চলে যায়, আর নিচের দিকে গেলে তো সেটাতে জের দিতে হবে। আপনি তো দিছেন জবর, তো জবর দিলে আমরা শিখছি যে জবরের ধর্ম হইল উপরের দিকে। তো সুতরাং আমরা কা বলছি, কা 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 কা, এগুলো সব উপরের দিকে কি করে? ধাক্কায়। আচ্ছা, এখন বলবেন জাহানারা বেগম, আমি কাফের নিচে জের দিলাম, কি দিলাম? জের। তো এখন উচ্চারণটা কি হবে?
আচ্ছা আমি কি কাবজের কু বলতে পারলাম না? জি না, জেরের ধর্ম নিচের দিকে। যে হুজুর আপনি একটু আগেই আমাদেরকে শিখাইছেন যে জেরের ধর্মটা নিচের দিকে টানতে হয়, তার কাজই হইল নিচে, কারণ সে থাকে কোথায়? নিচে। আরে আমরা তো গত ক্লাসে বুঝাইছিলাম একটা বিল্ডিং বানায়া, ভবন বানায়া, যে নিচতলায় যে থাকে তার কাজ কোথায়? নিচে। আবার যে নাকি তিনতলায় থাকে তার কাজ কোথায়? উপরে। তিনতলায়, মানে তার কাজ উপরে, সে থাকে উপরে, তার কাজ উপরে। তো জাস্ট এইরকমই। এখন আসেন, আমি যদি কাফের মধ্যে পেশ দিই তাহলে তার উচ্চারণটা কেমন হবে? কাপ পেশ। তো কাপ পেশ কু বলতে গেলে দেখেন একটা মোড়ানো স্বভাব, আপনার ঠোঁটগুলোও দেখবেন যে গোল হয়ে যায়। কি? জি। হ্যাঁ, একটা মোড়ামুড়ির ভাব, মোড়ামুড়ি স্বভাব কিন্তু এখানে পাই আমরা। এই জন্য আমরা এটাকে জাস্ট বুঝার জন্য, সাধারণ মানুষ যারা, এদেরকে বোঝানোর জন্য, এটা আমার ব্যক্তিগত একটা পলিসি। বলতে এটা কোনো বইতে পাবেন না আপনারা, এটা জাস্ট আমার একটা নিজস্ব ব্যক্তিগত একটা পলিসি। এই পলিসি দিয়ে আমি দর্শকদেরকে এইটাই বুঝাইতে চাই, অথবা যারা কোরআন শিখতে চায় এটাই বুঝাইতে চাই। দেখুন, জবর দিলে উপর দিকে ধাক্কা দিয়ে পড়বেন, জের দিলে নিচের দিকে টান দিয়া পড়বেন, আর পেশ দিলে ডান দিক থেকে বাম দিকে মোড়ায়া পড়বেন, বাস হয়ে গেল। এখন আমি আপনাদেরকে আলিফ থেকে শুরু করে একটু সামনের দিকে পড়াবো, আপনারা সঠিক জবাব দেবেন ইনশাআল্লাহ সবাই একসাথে, যদি আল্লাহ সুবহান তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি আলিফ লিখছি, আলিফের মধ্যে জবর দিলাম, উচ্চারণ কি হবে? সবাই বলেন আলিফ জবর আ। আমি আলিফের নিচে জের দিলাম, এখন উচ্চারণ কি হবে? আলিফ জের ই। আমি আলিফের মধ্যে পেশ দিলাম, এখন কি হবে? আলিফ পেশ উ। যেহেতু হরকত হয়ে গেছে আমরা হামজা বলবো, ঠিক আছে? হামজা পেশ উ। আর জবর দিয়ে বললে হামজা জবর আ। হামজা জবর আ। এখন আমি বা লিখছি, বায়ের উপর একটা জবর দিলাম, বা জবর বা। আমি বায়ের নিচে জের দিলাম, বা জের বি। এই বি বলে টান দেওয়া যাবে না, হরকত কিন্তু। বা জের বি। এই যে আমার মতো বি বি। হ্যাঁ, বা জবর বা। বা পেশ বু। বা পেশ বু। তাহলে প্রথমে জবর দিয়া উপরের দিকে ধাক্কা দিলাম বা, তারপরে জের দিয়া নিচের দিকে টান দিলাম বি, তারপরে পেশ দিয়ে ডান দিক থেকে বাম দিকে মোড়ে বু। কি সহজ না কঠিন? তাহলে এখন যদি আমরা এই তিনটা উচ্চারণ একসাথে করি, বা বি বু। হ্যাঁ, আর প্রথমটা আ ই উ। আ ই উ। বা বি বু। আমি এখন তা লিখলাম, তায়ের উপরে একটা জবর দিলাম, তা জবর তা জবর তা। আমি এখন তায়ের নিচে জের দিলাম, তা জের। আমি এখন তায়ের উপরে পেশ দিলাম, তা পেশ। তা তি তু। আমি এখন সা লিখলাম, সাটা নরম করে হবে, সায়ের উপরে জবর দিলাম, সা জবর। আমি সায়ের নিচে জের দিলাম, সা জের। আমি সায়ের উপরে পেশ দিলাম, সা পেশ। সা সি সু। আমি জিম লিখলাম, জিমের উপরে জবর দিলাম, জিম জবর। টান দেওয়া যাবে না, টান দেওয়া যাবে না। জিম জবর যা।
হ্যাঁ, আমি জিমের নিচে জের দিলাম জিম জের। জি আমি জিমের উপরে পেশ দিলাম জিম পেশ। জু যা জি জু। আমি হা লেখলাম, হায়ের উপরে জবর দিলাম হা জবর। হা জবর হা। আমি হায়ের নিচে জের দিলাম হা জের। হা জের হি চাপ দিয়া। আমি হায়ের উপরে পেশ দিলাম হা পেশ। হু হা হি হু। আমি খয়ের উপরে জবর দিলাম খ জবর। আমি খয়ের নিচে জের দিলাম খ জের। আমি খয়ের উপরে পেশ দিলাম খ পেশ। খ খি খু। এ খানা খানা খা হবে না, খ খি খু। আমি দালের উপরে জবর দিলাম দাল জবর। আমি দালের নিচে জের দিলাম দাল জের। আমি দালের উপরে পেশ দিলাম দাল পেশ। দাল দাল বলছি। দা দি দু। দা দি দু। আমি জালের উপরে জবর দিলাম জাল জবর। নরম করে জা। আমি জালের নিচে জের দিলাম জাল জের। আমি জালের উপরে পেশ দিলাম জাল পেশ। জা জি জু। আমি র লেখলাম, রয়ের উপরে জবর দিলাম র জবর। আমি রয়ের নিচে জের দিলাম র জের। আমি রয়ের উপরে পেশ দিলাম র পেশ। র রি র রি রু। আমি ঝা লেখলাম, ঝায়ের উপরে জবর দিলাম ঝা জবর। আমি ঝায়ের নিচে জের দিলাম ঝা জের। আমি ঝায়ের উপরে পেশ দিলাম ঝা পেশ। ঝা ঝি ঝু। আমি সিন লেখলাম, সিনের উপরে জবর দিলাম সিন জবর। আমি সিনের নিচে জের দিলাম সিন জের। আমি সিনের উপরে পেশ দিলাম সিন পেশ। সা সি সু। আমি শিন লেখলাম, শিনের উপরে জবর দিলাম শিন জবর। আমি শিনের নিচে জের দিলাম শিন জের। আমি শিনের উপরে পেশ দিলাম শিন পেশ। সা শি সু। সা শি সু। আমি সোয়াদ লেখলাম, সোয়াদের মধ্যে জবর দিলাম সোয়াদ জবর। আমি সোয়াদের নিচে জের দিলাম সোয়াদ জের। আমি সোয়াদের মধ্যে পেশ দিলাম সোয়াদ পেশ। সোয়া সুই সু। দদের উপরে জবর দিলাম দদ জবর। দদের নিচে জের দিলাম দদ জের। দদের মধ্যে পেশ দিলাম দদ পেশ। তোয়ার উপরে জবর দিলাম তো জবর। তোয়ার নিচে জের দিলাম তো জের। তোয়ার মধ্যে পেশ দিলাম তো পেশ। তো তুই তু। আমি জোয়া লেখলাম, জোয়ার উপরে জবর দিলাম জ জবর। আমি জোয়ার নিচে জের দিলাম জ জের। জর উপরে পেশ দিলাম জ পেশ। জ জি জু। আমি আইন লেখলাম, আইনের উপরে জবর দিলাম আইন জবর। আইনের নিচে জের দিলাম আইন জের। আইনের উপরে পেশ দিলাম আইন পেশ। আ ই রু। আমি গইন লেখলাম, গইনের উপরে জবর দিলাম গইন জবর। আমি গইনের নিচে জের দিলাম গইন জের। গইনের উপরে পেশ দিলাম গইন পেশ। গ গি গু।
ফায়ের উপরে জবর দিলাম ফা জবর, ফা ফাইন নিচে জের দিলাম ফা জের, ফি ফায়ের উপরে পেশ দিলাম ফা পেশ, ফু ফা ফি ফু, ফা ফি ফু কফের উপরে জবর দিলাম কব জবর, কা কব জবর ক, কফ জবর ক কফের নিচে জের দিলাম কব জের, কি কফের উপরে পেশ দিলাম কব পেশ। আমি ছোট কাফ লেখা, কাফের উপরে জবর দিলাম কাপ জবর, কা কাফের নিচে জের দিলাম কাপ জের, কি কাফের উপরে পেশ দিলাম কাপ পেশ। ফু সহজ না কঠিন? সহজ আমি লাম লেখলাম, লামের উপরে জবর দিলাম লাম জবর, লা লামের নিচে জের দিলাম লাম জের, লি লামের মধ্যে পেশ দিলাম লাম পেশ। লু আমি একটা মিম লেখা, মিমের উপরে জবর দিলাম মিম জবর, মা আমি মিমের নিচে জের দিলাম মিম জের, মি আমি মিমের উপরে পেশ দিলাম মিম পেশ, মু মিম পেশ মু। আমি একটা নুন লিখছি, কি লিখছি? নুন নুনের উপরে জবর দিলাম নুন জবর, না নুন নিচে জের দিলাম নুন জের, নি নুনের উপরে পেশ দিলাম নুন পেশ, নু নুন পেশ নু। আমি একটা ওয়াও লিখছি, ওয়ার উপরে জবর দিলাম ওয়াও জবর, ওয়া ওয়া ওয়ার নিচে জের দিলাম ওয়াও জের, উই ওয়াও জের উই। হ্যাঁ, ওয়া জের আলো আলো মাইক্রোফোনটা অফ রাখেন, আপনি আমাদের সাথে বলতে থাকেন, অফ রাখেন, আওয়াজ হয়। ওয়াও জের উই, ওয়া জের উই ওয়ার উপরে পেশ দিলাম ওয়াও পেশ। ওয়া হামজা এর উপরে আমি জবর দিলাম হামজা জবর, আ আবার হামজার নিচে জের দিলাম হামজা জের। ই এই টান দিবেন না, হামজা জের ই। হামজা হামজা ই হামজার মধ্যে পেশ দিলাম হামজা পেশ, উ উ উ আ ই উ। আ ই সর্বশেষ একটা ইয়া লিখছি, ইয়ার উপরে জবর দিলাম ইয়া জবর, কি ইয়া এই ইয়া জবর বলি ই শুনছেন? ইয়া ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া ইয়ার নিচে জের দিলাম ইয়া জের, ই ইয়ার মধ্যে পেশ দিলাম ইয়া পেশ, ইউ ইউ ইউ, ইউ ইয়া ই ইউ। ইয়া ইউ সহজ না কঠিন? সহজ সহজ মজা লাগে না বিরক্তকর লাগে? মজা লাগে হুজুর। হ্যাঁ। হয়ে গেছিল মাঝখান দিয়ে ওয়ার পরে হার হয়ে গেছিল। ও হা বলি নাই? ওটা বলতে যে। ও ওয়ার পরে একটা হার হয়ে গেছে না? জি হুজুর হামজা বলেন হামজা বলছি, মানে হাটা বলি নাই, হাটা বলি নাই। আচ্ছা কোনো সমস্যা নাই, সমস্যা নাই। হ্যাঁ, হা লেখা, হায়ের উপরে জবর দিলাম হা জবর, হা হা হায়ের নিচে জের দিলাম হা জের, হি হায়ের উপরে পেশ দিলাম হা পেশ, হু এটা হা হি হু। হা ই হ্যাঁ, হামজা বিল্লে কই না, কোন দেশে আসিল? সাদের দেশে আসিল? হামজা বলছেন হুজুর। না না, আয়েশা সাদের দেশে গেছিল ঘুরতে। হামজা বলেন নাই, হা বলছেন। না, এবার গেছে, মাথাটা ঘুরেটাই গেছে। আজকাল পড়া তো মাথা তো ঘুরবই। হ্যাঁ, মাথা ঘুরে। পড়া টুনি যাকে বলা হয় নাই। আ ই উ আ ই ইউ বলছি না, হামজা দিয়ে বলছি। ভুলে গেছেন গা, এত কষ্ট করে আইছেন চাঁদপুর থেকে আমাকে পড়াইতেছেন। আরে বলি নাই, আমার খাতার মধ্যে লেখা আছে। আমি বলি শোনেন, আমি নুনের পরে ওয়াও বলছি, ওয়ার পরে হামজা বলে ফেলছি, হাটা না বইলা। কথা কি ঠিক না বেঠিক? জি জি হুজুর। হ্যাঁ, হামজা বলেন না। শোনেন ভিডিও যখন ছাড়বো তখন দেখেন, আমার খাতা লেখা আছে। জাগা
এবার বলেন সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা একটা রেলগাড়ি সিস্টেমে পড়া পড়ব। কি গাড়ি? রেলগাড়ি যখন চলে কোনো বন্ধ হয়নি জি না, নাকি চলতেই থাকে চলতেই থাকে? চলতেই থাকে। যদি আপনি মনে করেন যে একটা রেলগাড়ির সামনে যাইয়া আপনি দাঁড়ায় বলেন যে একটু ভাই একটু থামান থামান, এটা কি থামবো না উর্ফিদার দিব? একদম মানে কি সাইজ করে থুয়ে যাবো কি? কোনো থামাথামি নাই। রেলগাড়ি মানি কোনো থামাথামি নাই, চলছে তো চলবো, ঠিক জায়গা মতন যায় কি হইব। এখন আমরা একটা রেলগাড়ি পড়া সিস্টেমে পড়বো ইনশাল্লাহ, খুব মজা পাবেন। হামজা জবর আ। হামজা জবর আ। না 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 না, মজা পাইতেছে না। একজনে আগে আরেকজনে পরে, একজনে ঘুমায় একজনে কি করতেছে। হামজা জবর আ। হামজা জবর আ। বা জবর বা। বা জবর বা। তা জবর তা। তা জবর তা। সা জবর সা। তা জবর তা। জিম জবর জা। জি জবর জা। হা জবর হা। হা জবর খ। খ জবর খ। খ জবর খ। দাল জবর দা। দাল জবর দা। জাল জবর জা। জাল জবর দা। র জবর র। র জবর র। ঝা জবর ঝা। ঝা জবর ঝা। সিন জবর সা। সিন জবর সা। শিন জবর সা। শিন জবর সা। সদে জবর স। সাদ দদে জবর দ। দাল জবর দ। ত জবর ত। ত জবর ত। জ জবর জ। জ জবর জ। আইন জবর আ। আইন জবর আ। গইন জবর গ। ওয়াইন জবর গ। ফা জবর ফা। ফা জবর ফা। কফ জবর ক। কফ জবর ক। কাফ জবর কা। কাফ জবর কা। লাম জবর লা। লাম জবর লা। মিম জবর মা। মিম জবর মা। নুন জবর না। নুন জবর না। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। হা জবর হা। হা জবর হা। হামজা জবর আ। হামজা জবর আ। ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া। কি রেলগাড়ির মতো তো চলছে, মাঝখানে থামছে? জি না। এখন যদি আপনারা বাসায় পড়েন, আমি তো পড়াইছি এই জন্য একটু ধীরে ধীরে বলছি, যখন আপনারা বাসায় পড়বেন প্রথম কয়েকবার ধীরে ধীরে পড়বেন, আমি যেভাবে পড়াইলাম। হামজা জবর আ, বা জবর বা, এরকম ধীরে ধীরে পড়বেন, কিন্তু আস্তে আস্তে পড়াটা চালু করবেন। মনে করেন 2-3 বার পড়ার পরে চালু করবেন। কীরকম? হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, এরকমভাবে চালু করেন। এরপর আরও চালু, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, বুঝছেন? এরকম চালু করবেন, তাহলে হবে কি আপনার পড়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখেন, এরপর আপনি জের দিয়া। আচ্ছা বলেন তো, যে নাকি হামজাজের ই বলতে পারবে, প্রত্যেকটা হরফ দিয়া সে কি জের দিয়া বলতে পারবে না? জি জি। কারণ এইটা একই ধাঁচের পড়া, কারণ সবগুলো জের আর সবগুলো নিচের দিকে টানবে। নিচের দিকে কি করবে? টানবে। যেমন মনে করেন হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, মানে ই বি তি সি জি হি সব নিচের দিকে টানতেছে, কথা কয় না। জি জি। তাহলে দেখেন এটা একটা, ওই যে বলি না আমি যে রেলগাড়ির মতো চলছে তো চলছেই, মানে কোনো আপনার মাঝখানে যাই ঢুকুক না কেন সব জের দিয়া নিচের দিকে টেনে টেনে উচ্চারণটা হয়ে যাবে। আবার দেখেন এর পরের পৃষ্ঠায় যদি যাই, পেশ দিয়া আছে, হামজা পেশ উ, বা পেশ বু, সবগুলো ডান দিক থেকে বাম দিকে খালি মোড়াইবে। এখন দেখেন হামজা পেশ ও, বা পেশ বু, তাপ পেশ তু, সাপ পেশ সু, হামজা পেশ ও, বা পেশ বু, তাপ পেশ তু, সাপ পেশ সু, জিম পেশ জু, হাপ পেশ ও, খপ পেশ কু, দাল পেশ দু, দাল পেশ জু, রপ পেশ টু, ঝাপ পেশ জু, সিন পেশ সু, মানে চলছে তো চলছেই, কোনো থামাথামি নেই।
একই ধাঁচের পড়া। জি। এবার বলেন তো কঠিন না সহজ? সহজ হুজুর। আচ্ছা, এরপরে সবকটা তো আরো বেশি মজা, যেটা অলরেডি আমি পড়ায় ফেলছি, খাতা কলমে পড়ায় ফেলছি, সেটা 7 পৃষ্ঠা। দেখেন 7 পৃষ্ঠার পড়া সবচেয়ে মজা। দেখেন, হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ, আ ই উ, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, সা জবর সা, সা জে সি, সা পেশু, সা সি সু, জিম জবর যা, জিম জে জি, জিম পেশ জু, যা জি জু। কি মজা না? জি হুজুর। একই রকমের পড়া, একটা পালে সবগুলো। আমি প্রায় সময় লাইভেও কথাটা বলি। আমি যার কাছে এই ছোটবেলা আরবি শিখছি, আমার ওস্তাদ, উনি এই কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, সবাই বলেন আমিন। আমিন তো আমিন। আমার যেটা মনে পড়ে, হুজুর কখনই আমাকে 1 পৃষ্ঠা সবক বইলা দিতেন না। হুজুর আমাকে এই আ ই উ বা বিবু তা তিতু বলতে বলতে আমি বলতাম, হুজুর আমি পড়ে আসি, মানে আমি এটা পারবো। মানে একই রকমের পড়া তো। তো আ ই উ যেমনে কইছে, ওই লাস্টিটা যে ওয়াও নুন আছে, না নি নু হইব, কি আ ই উ হইব, তারপর কা কি কি হইব, একই তো রকম হবে। তো ওস্তাদ কখনই আমাকে ফুল পেজ বইলা দেন নাই। আমার যেটা মনে পড়ে, সর্বোচ্চ 1 লাইন বইলা দিয়েছেন, বাকি সব পৃষ্ঠা নিজে নিজে পড়া আইসা ওস্তাদকে পড়া শোনাইছি। তাহলে বোঝা গেল এই পড়াটা কঠিন না, একেবারেই কি সহজ। তবে বাসায় একটু কি করতে হবে বলেন তো? প্র্যাকটিস করতে হবে। এই আপনার কাছে হয়তো বা এখন নতুন নতুন যারা আছেন একেবারে নিউ, তাদের কাছে একটু কঠিন হইতে পারে, কিন্তু বাসায় প্র্যাকটিস করবেন, একেবারেই সহজ। কারণ এখানে বাংলা উচ্চারণ আছে না নাই? আছে হুজুর। একটু আটকে গেছেন, একটু বাংলা উচ্চারণটা দেখলেন। আমি সাধারণত বলি যে বাংলা উচ্চারণ কেউ তাকায়েন না, এটা বলি। কিন্তু তারপরে অনেক সময় দেখা যায়, যেহেতু আমাকে পাবেন না, ফোন দিলে তো আমাকে পাবেন না, তখন একটু, যেহেতু ওস্তাদ নাই, ঘরে বসে বসে শিখতেছেন, তো আপনি একটু যদি বাংলা উচ্চারণ তাকান, যদি না পারেন আর কি, ভুলে গেলেন, তখন এটা একটা সহায়ক, বাংলা উচ্চারণটা সহায়ক হইলো আর কি, এই জন্য আমি দিয়া দিছি। তো আটকে গেলেন, একটু বাংলা উচ্চারণ দেখে আবার ঠিক করে নিলেন। এইভাবে যদি একটু বাসায় প্র্যাকটিস করেন, আমার মনে হয় এই পড়াটা পড়তে, হল করতে সর্বোচ্চ তার আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা লাগবেও না, ঠিক না? জি। তো আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বাসায় পড়বেন নিয়মিত, এটা আমি আগেই বলছি। যদি পড়তে পারেন তাহলে এই সবকগুলো সহজ হবে এবং সামনের দিকে আগাইতে পারবেন। তাহলে আমি কি আগামীকাল আপনাদের থেকে 4, 5, 6, 7 এই 4 পৃষ্ঠার সবক নিতে পারবো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। নাকি আবার বলবেন, হুজুর 4 পৃষ্ঠা সবক দিচ্ছেন, এটা সম্ভব না, এটা বলবেন? না না। শোনেন, আমি অনেক সময় আপনাদেরকে 4 পৃষ্ঠা দিব, আবার অনেক সময় দেখবেন যে 1 পৃষ্ঠা দিব। এটা হলো পড়ার ধরন বুঝা, তাই না? একটা পড়া কঠিন, সেখানে আমি 1 পৃষ্ঠা দিব, আরেকটা পড়া সহজ, সেখানে আমি 4 পৃষ্ঠাও দিতে পারি। তাহলে এখন বলেন, আপনাদের কোনো আর সমস্যা আছে কিনা? যদি ত্রুটি থাকে, সমস্যা থাকে, কোনো কিছু না বুঝেন, প্রশ্ন করতে পারেন।